হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো চলো আজকে একটা নতুন না বলছি না, একটা নতুন রেসিপি বলছি না, দেখো এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে আমরা তো অনেকেই লাউ চাল কুমড়ো দিয়ে ডাল খেয়ে থাকি। তো আমি যেটা তোমাদের দেখাতে চাইছিলাম যে আমরা যেভাবে কেটে ডালে দিয়ে থাকি, তরি তরকারিতে দিয়ে থাকি, সেইভাবে এটা দেওয়া হয়নি। আমার নিজস্ব মনে হয়েছে যে একটু সব কিছু একটু ভ্যারাইটি করলে আমাদের খেতে ভালোই লাগে পাতে নিয়ে। তো আমি দেখো এরকম রাউন্ড রাউন্ড শেপে চাল কুমড়োগুলো কেটে নিয়েছি। তো এগুলো আমি সাইডে এরকম করে চিড়ে চিড়ে নেব। অনেকক্ষণ টাইম লাগছে এমন কিন্তু নয়, খুবই ভালো লাগে। কাটার সময়টা খুবই মানে নিজে ভালো লাগে, এনজয় করে করে কাটা হয়। তো দেখো একদম যেন ভেতরের অংশ কেটে না যায়, সাইডের পোর্শনটাই শুধুমাত্র কেটে কেটে নিতে হবে, এরকম হালকা করে চিড়ে চিড়ে নিতে হবে। তো আমি প্রতিটা চাল কুমড়োর পিসগুলো এইভাবে সাইডে এরকম চিড়ে চিড়ে নেব। তো এই দেখো আমার প্রায় অনেকগুলো এরকম করে রাউন্ড শেপের করা হয়ে গেছে। এইগুলো আমি সবই ডাল রান্না করব। তোমরা মুগের ডাল করে খেতে পারো, কি মুসুরির ডাল, যে কোনো ডালে এইভাবে, কলাইয়ের ডাল, মাসকলাইয়ের ডাল, সব কিছুতেই এইরকম করে দিয়ে খেতে পারো। তো আমি আজ যে ডালটা রান্না করেছি সেটা হচ্ছে গিয়ে তোমার মুসুরির ডাল। দেখো মুসুরির ডাল রান্না করব, ঝাল ঝাল ডাল বলি যেটা আমরা। তো এই চাল কুমড়োর শেপটা অন্যরকম, খাওয়ার সময় সত্যি এটা একটা অন্যরকম স্বাদ লাগে। আমরা যেরকম চৌকো চৌকো স্কোয়ার টাইপের শেপ দিই সেরকম নয়, এটা একটা অন্যরকম। তো দেখো আমি ঝাল ডালে এরকম দিয়ে দিয়েছি। চাল কুমড়োগুলো কিন্তু একদম নরম হবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে, কারণ ফোড়নটা দেওয়ার পর এগুলো আরও সফট হয়ে যাবে, গলে গেলে টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে। এটা দেওয়াই হয়েছে শেপটা এই কারণে, যাতে একদম সফটও না হয়, আবার খুব কচকচো না করে, মানে কাঁচা না থেকে থাকে। তো দেখো আমি খুন্তি দিয়ে একটু করে ভেঙে দেখে নিয়েছি, এগুলো প্রায় খুন্তি ঢুকে যাচ্ছে স্মুথলি, মানে হয়ে গেছে সিদ্ধটা। এবার আমি ফোড়ন দিয়ে নেব। তো ফোড়ন দিয়ে নেব আমি কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে। দেখো আমি ডালের ফোড়নটা দেওয়া হয়ে গেছে। ডালটা রান্নার পর ঠিক এরকম হয়েছে। আর চাল কুমড়োগুলো দেখেছো কেমন একদম গ্লেজ দিচ্ছে। তো ফোড়ন দেওয়ার পর পুরো শেপটাই পুরো আলাদা হয়ে গেছে। সাইডগুলো দেখেছো পুরো খুলে খুলে আসার মতো। দু চারটে যদি একটু ভেঙেও যায় সেটা কিন্তু ডালের স্বাদটা পুরো বাড়িয়ে দেয়। তো এরকম করে রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো। খেয়ে অবশ্যই জানিও যে চাল কুমড়োর স্বাদটা অন্যরকম লাগলো কিনা। টাটা।